হয়েছে আপনার? তাড়াতাড়ি চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়েছে, একটু দাঁড়াও। ইমাম সাহেব। জি। এই যে এই লোকটা এখানে কি করছে? আগে তো মসজিদের সামনে কেউ বসতো না। ওনার সঙ্গে অনেক খারাপ হয়েছে, মানে ওনার জীবনে অনেক বাজে একটা ঘটনা ঘটে গেছে, তাই উনি এখানে বসে থাকে। কিন্তু উনি কে? হঠাৎ একদিন দেখলাম মসজিদের সামনে এসে বসে আছে, আমার নজরে পড়লো। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কোনো কিছুই আমাকে বলল না। তারপরে রাত্রেবেলা মসজিদ থেকে নামার সময় আবারও দেখলাম সে মসজিদের সামনেই বসে আছে। ঠান্ডা লাগবে বলে আমি চাদরও এনে দিলাম। তখনও অনেক কিছু জিজ্ঞাসা করলাম, তারপরেও আমাকে কিছু বলল না। পরের দিন সকালবেলা যখন জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম তার ছেলে আর ছেলের বউ তাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তারপর থেকেই সেই মসজিদের সামনে এসে বসে থাকে। ও আচ্ছা, তারপর থেকে উনি এখানে বসে ভিক্ষা করছেন? না না, ভিক্ষা করবে বললে ভুল হবে। আসলে উনি কারো কাছে ওইভাবে কোনো কিছু নেয় না। মানুষ খুশি করে যা দেয় তাই নেয়, তাই খায়। আমার মনে হয় কি ওই লোকটা জীবনে অনেক বড় কিছু পাপ করেছে, আর সেটার প্রায়শ্চিত্তই উনি এখানে বসে বসে করছে। আসলে আমরা তো আর বলতে পারবো না, উপরওয়ালাই ভালো বলতে পারবে। আল্লাহ পাক যেন কারোর সঙ্গে এরকম না করে। আল্লাহ আকবার। এই যে চাচা, শুনতে পাচ্ছেন? আচ্ছা আমার কথাটা শুনুন। ছোট চাচা, আপনি আপনি এখানে? বাবা আমি। হ্যাঁ চাচা, তাই তো। আপনার তো টাকা পয়সা জমাজমির কোনো কিছুর অভাব নেই, তাহলে আপনি মসজিদের সামনে বসে মানুষের কাছে হাত পেতে কেন ভিক্ষা করছেন? বাবা, আমার ছেলে আর ছেলের বউ মিলা আমাকে বের করে দিছে। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাবা, আমার তুই বাড়ি থেকে তাড়াই দিস কেন? কেন মানে বুঝতে পারতেছো না? তুমি হচ্ছে বোঝা। বোঝা তোমার বয়স হয়ে গেছে, আমাদের কাঁধে বোঝা হয়ে গেছো। আমরা স্বামী স্ত্রী কোথায় এই বাড়িতে আরাম করে থাকবো না? একটা বুড়ো লোক সারাক্ষণ খক 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 করে কাশে। তুই আমার তাই বলে বাড়ি থেকে বের করে দিবি? আমি কত কষ্ট করে এই বাড়িটা তৈরি করছি, আমার এখন বয়স হয়েছে, এই বুড়া কালে আমি কই যাব বল? প্রতিটা বাবা মার দায়িত্ব তার সন্তান যেন ভালো জায়গায় থাকে এরকম একটা বাড়ি করা। আপনি সেম কাজটা করেছেন, এটার জন্য এখন আপনাকে সহ্য করতে হবে। শোনেন, অনেক আপনাকে সহ্য করেছি, আর না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। শোনো, কিছু না পারো অন্তত রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও। তোমাদের মতো বয়স্ক মানুষদের ভিক্ষা দিবে মানুষ, মনে অনেক দরদ হবে, তখন ওই ভিক্ষা দিয়ে নিজে চলতে পারবে। পুরো যাও এখান থেকে। চাচা, এত কিছু হয়ে গেল আর আপনি আমাদেরকে একটু জানালেন না? কিভাবে বলতাম? এটা তোমার পাপের প্রায়শ্চিত্ত। তোমার বাবা, আমার বড় ভাই, তার সাথে আমি এই ব্যবহারই করছি। তাকে আমি বাড়ি থেকে বের করে দিছি। সে আমাকে সন্তানের মতো করে লালন পালন করছে, আমাকে মানুষ করছে, বিয়ে করাইছে, কিন্তু বউয়ের কথা শুই না আমি তার সাথে খারাপ ব্যবহার করছি। তাকে যখন বাড়ি থেকে বের করে দিছি, সেও এইরকম জীবন যাপন করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, খাইছে না খাইছে। আল্লাহ এটা সহ্য করে নাই। শেষে আমার ছেলে আর ছেলের বউরে দিয়া আল্লাহ নিজে আমার এই পথে নামাইছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদের সামনে বসে থাকি, কেউ যদি দেয় খাই, কেউ না দিলে না খেয়ে থাকি। চাচা, আপনি তো আমাদের আপনজন, আমাদের রক্তের। আপনি তো আমাদেরকে বলতে পারতেন। আপনি আমাদেরকে না বলে এবার মসজিদের সামনে বসে ভিক্ষা করছেন, এটা মোটেও ঠিক হয়নি চাচা। কোন মুখ নিয়ে তোমাদের কাছে বলতাম? আমি যখন তোমার বাবারে বাড়ি থেকে বাইর করে দিছি, তোমরা তখন ছোট ছোট। তোমরা যে কি ক্ষুধার কষ্ট করছো, কত কষ্ট করছো, কিন্তু আমি জানা সত্ত্বেও তোমাদের কোনো রকম সাহায্য করি নাই, তোমাদের কাছে যাই নাই। তার জন্যই আমার আজ এই অবস্থা। অথচ দেখো, তোমরা তোমাদের বাবারে কত সুখে রাখছো, আর আমার ছেলে আমার রাস্তায় বার করে দিছি। আমি বুঝতে পারছি
এইটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। চাচা একটা কাজ করেন, চলেন আপনি আমাদের বাসায় চলেন। একদম ঠিক চাচা, আপনি আমাদের সাথে আমাদের বাসায় থাকবেন। আর তাছাড়া সূর্য আপনার ভাইয়ের ছেলে মানে তো আপনার নিজেরও ছেলে। চলুন, আপনি আমাদের সাথেই থাকবেন। না না বাবা, আমি যাব না। আমি কোন মুখে ভাইজানের সামনে দাঁড়াবো? ভাইজানের সামনে দাঁড়ানোর শক্তি সাহস আমার নাই। তার কাছে গেলেই মনে হইব তার উপর আমি কত জুলুম অত্যাচার করছি। তার চেয়ে বরং আমি এই মসজিদের সামনে বসে থাকুক, মানুষের দেয়া খাবার খাই জীবন যাপন করুক। চাচা ওইসব পুরনো কথা বাদ দিন, আপনি বাড়ি গেলে বরঞ্চ বাবা আরো খুশি হবেন, বাবার কথা বলার জন্য সঙ্গী পাবেন। চলুন আমাদের সাথে, চলো।